লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এক যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আমি ওইখানে ছিলাম, তো ছেলেপেলেরা ওই যে তিন চারটা ছেলেমেয়েরা ধান ঘাস কাটতেছে, ঘাস কাটার পর নিজ মুখে ঘাস কাটতেছে, ওরা পিছন পাকে বাংলাদেশ ঢুকার পর এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আক্রমণ করে ধরে নিয়ে ভারত নিয়ে গিয়ে গুলি করছে, গুলি করে গাড়ি তুলে নিয়ে গেছে আর কি। 16 এপ্রিল বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তের 894 নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। মৃত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের পুত্র। পরিবার ও এলাকাবাসী বলছে, হাসিবুল সহ আরো কয়েকজন সীমান্তের কাছে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যান। সেখান থেকে শীতলকুচি এলাকায় নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ এর টহল দল বাংলাদেশের ভেতরে প্রবেশ করে হাসিবুলকে লক্ষ্য করে গুলি করে। আমার ছেলে যে সোমবারের দিন ভাড়া থেকে আসছে, কুমিল্লা কিশোরগঞ্জে ভাড়ায় ছিল, ওখান থেকে আসছে। আজকে ঘাস কাটতে গেছে দলপাল নিয়ে, ছেলে পেলে অনেক 4-5 জন মিলিয়ে গেছে। আর ভারতের বিএসএফ আসিয়ে ও ঘাড়ো ফেলে নিয়ে যায়, বেড়ার ওই পাশে নিয়ে যায়, গাড়ি তুলিয়ে গুলি করছে। এই নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিজিবি কোনো কথা বলতে রাজি হয়নি। তবে বিজিবির একটি সূত্র বলছে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানিয়েছেন, বাংলাদেশি এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করার কথা তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।